রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল আমার কাছে। আর আমার স্পেশাল হওয়ার পেছনে সবথেকে বড় যে রিজনটা হচ্ছে, সেটা এখনই বুঝতে পারবে। সেটা হচ্ছে কি, বাচ্চি আর দিয়া এখন আমাদের বাড়িতে। আমি ভেবেছিলাম ওরা যেদিন এসছে সেদিন থেকে ভিডিওটা দেবো, কিন্তু তারপরে আর দেওয়া হয়ে ওঠেনি। ওই জন্য আজকেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ওরা এসে গেছে। ওরা এসছে 1 তারিখে। এবার 1 তারিখে এসেছে, 1 তারিখটা যা হোক করে কেটেছে। এটা হচ্ছে 2 তারিখের ভিডিও। আমার তারা বাড়িতে কেক বানিয়েছে, 2 তারিখের ভিডিওতে আমার মুখে লাগিয়েছে। সেটা আমি জানতাম না কি কেক বানিয়েছে। তারপরে এটা হচ্ছে গিয়ে রাত 12টার সময়, যখন তারা সব কিছু সাজিয়ে গুছিয়ে এনে আমাকে চোখ বেঁধে আমার রুমে নিয়ে আসে। আমি দেখে বিশ্বাস করে আমি খুব খুশি হয়েছিলাম। আমি ভাবছিলাম যে এত সব কিছু করেছে, মানে খুব জানি যে ওরা সাজাচ্ছে গোছাচ্ছে, বাট এটাও জানা ছিল না যে এত সুন্দরভাবে সাজাবে গোছাবে। অ্যাকচুয়ালি আমার ঘরের বেডটাও তো ডিরেকশন চেঞ্জ হয়েছে, ওই কারণে হয়তো ওদের আরও একটু সুবিধাই হয়েছে। পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমি খুব খুশি হয়েছি। আমার খুব পছন্দ হচ্ছিল যে এত সুন্দর করে গুছিয়েছে। তো যাই হোক, জন্মদিন তারাও স্পেশাল ফিল করানোর জন্য এত সব কিছু করেছে। এর আগে 1 বছর শুধু বাচ্চা আমার কাছে ছিল না, তো সে বছর আমার খুব খারাপ গেছে আমার জীবনে। মানে আমার বার্থডে গিফট হিসাবে ওরা এসেছে, এটা আমার কাছে সব থেকে বেস্ট গিফট। তো ডেকোরেশনটা ওরা করেছে। আর গিফটের কথা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চিনিকে নিয়ে এসেছিলাম, কারণ চিনি তখন ঘুমাবে করছে। আমি যা তা করে ওকে তুলে আগেই নিয়ে এসেছিলাম যে চলো এবার কেক কাটা হবে। তো ওকে দিয়ে কেক কাটাছিলাম, কারণ ফার্স্ট টাইম যখন আমি এখানে কেক কেটেছিলাম তখনও কিন্তু ওই কেক কেটেছিল আমার সাথে সাথে। তো থাকে, তো বলছিল যে আজকে আমার বার্থডে, মানে ও তো হিন্দিতে কথা বলে। তো যাই হোক, এখানে রাতের বেলায় কেক টেক কাটা হয়েছিল। দাদা বৌদিও সেদিন এসেছিল, তো সবাই ছিল বলে খুব বেশ পছন্দ হচ্ছিল। বাবা মাকে মিস করছিলাম। এইবার আর রাতের বেলায় মা ঘুমিয়ে গেছিলো, রাতের বেলায় ফোন করতে পারিনি। তো সব কিছুর মধ্যে আমার বেশি মিস করা কি বলো তো, যেটা হচ্ছে কি, আমার জন্মদিনের রাতের বেলায় মা এসে চকলেট দিয়ে যায়, তো সেটা আমি মিস করছিলাম। তো যাই হোক, বোন ছিল, এটা অনেক বড় পাওয়া আমার কাছে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়, কারণ রাতের বেলাতেই আমাদেরকেও বলে রেখেছিল যে সকাল সকাল উঠে রেডি হয়ে নেবে, তোমাদের এক জায়গায় নিয়ে যাব। তো আমি তখনও বুঝতে পারছিলাম না যে কোথায় নিয়ে যাবে। তো যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে আমি ভিডিওটা স্টার্ট করব বলে আমি তোমাদের সাথে ইন্ট্রোডাকশান দিচ্ছিলাম, তো সেটাকে মিউট করে আমি আবার সাউন্ড ওভার দিচ্ছি। আজকে এই স্যুটটা আমি পরেছিলাম, এই স্যুটটা আমার নতুন স্যুট। তো ভাবলাম যে না, চলো নতুন কিছুই পরা যাক সকালবেলা। কোথায় নিয়ে যাবে? তো অ্যাজ ইউজুয়াল আমরা 3 জনেই ছিলামই, আর আমার কর্তামশাইও ছিল। তো ভেবেছিলাম যে বৌদিকেও বলেছিলাম, বাট চিনি অনেকক্ষণ বাইরে থাকবে না, সেই জন্য আর ওকে নিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়ে এটা হচ্ছে একদম আমাদের বাড়ির সামনেই রাস্তা, এই হসপিটাল এই সব থেকে ক্রস করে আমরা খুব খুশি মেজাজে যাচ্ছিলাম, কারণ বৃষ্টিটা হচ্ছিল না। তার আগের দিনও খুব বৃষ্টি হয়েছে, জানো, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে সিটি মলে চলে এসেছি। আমি ভাবলাম যে বুঝি অন্য কোথাও নিয়ে যাবো, বাট যখন সিটি মল দেখলাম তখন বুঝতে পারলাম কোনো মুভি দেখাতেই নিয়ে এসছে। আর চলো ঠিক আছে, কোন মুভি দেখাবে এটা ভাবতে ভাবতে আমরা সিনেমা হলে এন্ট্রি করলাম। তো এন্ট্রি করার পরে তখন আমাকে, মানে ভাবছি যে কী মুভি, যেহেতু আমি টিকিটটাও কাটিনি, আর আমি সামনে দেখিনি, যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম। দেখতে এনারাও চলে এসছে। তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল জুতো টুতো খুলে সব মুভি দেখার জন্য প্রিপেয়ার হচ্ছি। আর এখানে দেখো, মুভি চলার সময় খুব খুব ভালো লেগেছে, জানো তো। অন্য কোনো মুভি দেখতে গিয়ে আমি এনাদেরকে দেখিনি যে তারাও কোনো মুভি দেখতে এসেছে। তো আজকে এসেছিলো, দেখে বুঝতেই পারছো যে কোন মুভি দেখতে গেছিলাম। তো এই যে আমাদের খাবার টাবারও চলে এসেছিলো, যদি আমি চকলেট খাই না, তাও আনা হয়েছিল। তো যাই হোক, পপকর্নটা বেশ পছন্দ হয়। এবার তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম। এখানের সাউন্ডটা যদি আমি দিতে পারতাম তাহলে আমি বেশি খুশি হতাম। বিশ্বাস করো, মুভিটা এত পছন্দ হয়েছে আমার মন করছে যেন আরও একবার দেখে আসি। তো সাউন্ড ওভার দিচ্ছি, কারণ এখানে যদি আমি সাউন্ড দিই তাহলে যদি আবার কপিরাইটস হয়। এমনিতেই ফেসবুকে অনেক রকম সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না কী করে কি ঠিক করব। তো যাই হোক, আমি আমার মতন ভিডিও শেয়ার করি, যাবে ঠিক হবার তবে হবে। কারা এই মুভিটা দেখেছো আমাকে কিন্তু কমেন্টসে জানিও, আর যারা দেখোনি, ট্রাস্ট মি, দেখে আসো, খুব পছন্দ হবে, খুব ভালো লাগবে মুভিটা। আর বিশেষ করে এখানকার যেই সংটা চলছিল। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে দেখি যেটা ভয় সেটাই হয়। তো এখানে অনেক বৃষ্টি হয়েছে। তার আগে আমরা তখন ভেতরে ছিলাম বলে বুঝতে পারিনি, আমরা বেরিয়ে গেছি।
মাথা টাথা ভিজে যাবে বলে ওই জন্য ওড়নাটা ওইভাবে নিয়েছি। তারপরে দুপুরবেলা আমরা কোয়ালিটিতে খেতে এলাম। এখানে আমরা পনির চাওয়াল, আর কেউ পনির ছোলা চাওয়াল, আবার কেউ তোমার কি বলে ওটাকে, বাট একটা লুচি মতন, যাই হোক ওটা খেয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে খেতে এসে দুপুরবেলা একটু বেশ লম্বা ঘুম দিয়ে তারপরে আমরা চিনি